ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসের। বিজয়া একাদশী ব্রতের দিনে আপনি অবশ্যই এই একটি খাবার গ্রহণ করবেন। এই একটি খাবার সবাইকেই খেতে হয়। সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে। জীবনে অখণ্ড সুখ প্রাপ্তি করতে পারবেন। সকল অমঙ্গল দূরীভূত হবে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 2026 সালে 13ই ফেব্রুয়ারি আজকের দিন হচ্ছে শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনেই পড়েছে বিজয়া একাদশী ব্রত পবিত্র একটি পূর্ণতিথি এই দিনে পড়েছে। তো এই বিজয়া একাদশী ব্রতের দিনে আপনারা ভুল করেও কিন্তু খাবেন না এই বিশেষ কয়েকটি খাবার। যদি আপনারা এই খাবারগুলি গ্রহণ করেন তাহলে জীবনে চরম অমঙ্গল নেমে আসবে, অকল্যাণ হতে পারে। বিজয়া একাদশী ব্রতেতে এই একটি গোপনীয় জিনিস যা কাউকে না জানিয়ে চুপচাপ অবশ্যই খেয়ে নেবেন। শুধু খাওয়া মাত্রই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে। বিজয়া একাদশী ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি ও মনস্কামনা পূরণের পথ প্রশস্ত করে। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু ও তার রূপ শ্রী নারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস, নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে বিজয়া একাদশীর ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন। বিগড়ে যাওয়া কাজ অর্থাৎ নষ্ট হওয়া কাজ তার সম্পূর্ণ হয় এবং পাপের নাশ ঘটে। এই ব্রত বিশেষভাবে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য ও মানসিক শান্তি প্রদান করে বলেই মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে সেই এক বিশেষ জিনিসটি গ্রহণ করেন অর্থাৎ খাবার হিসেবে খান, তার জীবনে অর্থ, ঐশ্বর্য ও সুখ কখনো শেষ হয় না। শুধু খাওয়া মাত্রই জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে। সাধারণত বিজয়া একাদশীর ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্রমতে একাদশী ব্রতে এমন কিছু জিনিস আছে যেগুলো খেলে জন্ম জন্মান্তরের দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায়। আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনের বিজয়া একাদশী ব্রত অত্যন্তই বিশেষ ও ফলদায়ক বলেই বিবেচিত। এই দিনে ব্রত ও পূজার সঙ্গে সেই গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনের সব কষ্ট দূর হয়। বিজয়া একাদশীর মাহাত্ম্য অত্যন্তই পবিত্র ও কল্যাণকারী। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের কৃষ্ণ পক্ষের এই একাদশী ভগবান শ্রী নারায়ণের বিশেষ কৃপা প্রদান করে। এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত, উপবাস ও ভগবানের নাম স্মরণ ও দানপূর্ণ কাজ করলে জীবনে সব দুঃখ কষ্ট নাশ হয়ে যায়, মানসিক অশান্তি দূর হয় এবং আটকে থাকা কাজ ও অপ্রত্যাশিত সাফল্য আসে। এই বিজয়া একাদশী ব্রত মাঘ এবং ফাল্গুন এই 2 দিনেই পালিত হচ্ছে, অর্থাৎ মাঘ মাসের শেষ দিন এবং ফাল্গুনের প্রথম একাদশী ব্রতের পালন কার্য থাকছে। তাই এই 2 দিনেই অর্থাৎ মাঘ মাসের পক্ষ এবং ফাল্গুন মাসের পক্ষে বিজয়া একাদশী পালিত হচ্ছে। অবশ্যই ভক্তিতে আপনারা এই একাদশী ব্রতর বিশেষ ব্রত কথা বিস্তারিতভাবে আপনারা জানবেন এবং এই বিষয়েও জানতে পারবেন। আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি আশা রাখছি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিও থেকে আপনি উপকৃত এবং
সমৃদ্ধ হবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি মনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়, মূল ভিডিওতে। তাই ভিডিওটি একদমই স্কিপ নয়, সম্পূর্ণই আপনারা ভক্তিতে শ্রবণ করুন। শ্রবণম মঙ্গলম, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। বলা হয় যে বিজয়া একাদশীর ব্রত বহু জন্মের পাপও নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চার পুরুষের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের উপর ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও এই ব্রত সাধারণত না খেয়ে রাখা হয়, তবুও যদি 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশীর রাতে এই একটি বিশেষ খাবার খাওয়া হয় তাহলে ঘরে ধন সম্পদের এমন বৃদ্ধি হবে যা কখনো শেষ হবে না। এটি একটি অত্যন্ত সহজ ও চমৎকার এক বিশেষ উপায়। গুরুজি বলেছেন বিজয়া একাদশীর দিনে যাদের ঘরে এই তিনটি জিনিস তৈরি বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর ধন সম্পদের বৃষ্টি হয়। এই বছরের বিজয়া একাদশী 144 বছর পর এক বিরল যোগে পড়েছে, যার ফলে এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এছাড়াও এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে বিজয়া একাদশীতে কোন খাবার ভুল করেও ঘরে তৈরি করবেন না বা খাওয়া উচিত নয়, নইলে সম্পূর্ণ পরিবার বিপদের মুখে পড়তে পারে। কোন 5টি কাজ এই দিনে কখনো করা উচিত নয়, বিশেষ করে মা বোনেরা করলে জীবনে দারিদ্রতা নেমে আসে এবং মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। আরও আপনারা জানবেন এই দিনে কোন কোন জিনিস দান করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না, সবসময়ই আপনার ঘরে টাকা পয়সা আসতে থাকবে। তাই আমরা যে তথ্য আপনাদেরকে দিতে চলেছি তা অবশ্যই মনোযোগ সহকারে এবং নিঃশব্দে অবশ্যই শ্রবণ করবেন। ভিডিওটি মাঝপথে আপনারা বন্ধ করে দিবেন না। যারা ভিডিওটি অর্ধেক দেখে এগিয়ে যায় তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারে না। তাই যখনই কোনো ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সম্পূর্ণই দেখবেন, কারণ অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, বিশেষ করে ব্রতের কথা বা বিশেষ করে এমন জিনিসগুলো। আপনারা বিজয়া একাদশীর দিনে অবশ্যই একটি ছোট্ট জিনিস আপনারা খেয়ে নেবেন। বিশ্বাস করুন, যদি আপনি সেটি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে বিধাতাও আটকাতে পারবে না। এই বছর 144 বছর পর বিজয়া একাদশী এমন এক শুভযোগে পড়তে চলেছে যা হিন্দু ধর্মে অত্যন্তই শ্রেষ্ঠ বলেই মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না, কখনো বৃথা যায় না, সবসময় লাভই এনে দেয় জীবনে। এবার আপনাদের বিজয়া একাদশী সম্পর্কে তথ্য জানিয়ে নিই সামান্য এবং সংক্ষেপে। এই বছর 2026-এ বিজয়া একাদশী নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে। এই ব্রত কবে পালন করা হবে, পূজা কিভাবে করতে হবে, শুভ মুহূর্ত কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। বিজয়া একাদশীর দিনে গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ানো অত্যন্তই শুভ। যদি এই দিনে গরুকে সেই জিনিসটি খাওয়ানো হয় তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধন আগমনের সব পথ অবশ্যই খুলে যাবে। প্রথমে আমরা জেনে নেব বিজয়া একাদশীর সঠিক তারিখ ও সময়। তবে তার আগে হাত জোর করে একটি অনুরোধ জানাই, আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বিজয়া একাদশীর পূজা পদ্ধতি অত্যন্তই পবিত্র ও সহজ। সৎ মনে করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী উভয়েই বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ঘরের পূজার স্থানে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, চন্দন, অক্ষত ও নৈবেদ্য অর্পণ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করে একাদশী ব্রতের সংকল্প নিন এবং সারাদিন সাত্ত্বিক থেকে ভগবানের স্মরণেই থাকুন। সন্ধ্যাবেলায় আবার
ধূপ প্রদীপ দিয়ে আরতি করুন এবং তুলসীর সঙ্গে শ্রী নারায়ণের ধ্যান করুন। রাত্রি জাগরণ ও ভগবানের কথা ও ভজন শ্রবণে অত্যন্ত শুভ ফল বলে মানা হয়। পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে অন্ন ও দান করে ব্রতের পালন করুন। বিজয়া একাদশীর পূজা একাদশী তিথি শুরু হওয়ার পর করাই উত্তম। এই বছর বিজয়া একাদশী ব্রত 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার পালিত হচ্ছে। এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। তিথি শুরু হবে 12 ফেব্রুয়ারি 2026 দুপুর প্রায় 12:02 থেকে এবং শেষ হবে 13 ফেব্রুয়ারি 2026 দুপুর 2:25 পর্যন্ত। এই সময়ের মধ্যেই ব্রত ও পূজা করা উচিত। ব্রত পালনের শুভ সময় হবে 14 ফেব্রুয়ারি 2026 শনিবার দিন সকাল 7:09 থেকে শুরু করে 9:14 পর্যন্ত। এর আগে বা পরে পালন করলে ব্রতের পুণ্যফল পাওয়া যায় না। এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তি কথা শ্রবণ ও শুদ্ধ মনে জপ করা অত্যন্তই শুভ। বিজয়া একাদশী স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পালন করেছিলেন এবং এই ব্রত পালনের ফলে তিনি বিজয় প্রাপ্ত হয়েছিলেন। যদি কোনো ব্যক্তি পুত্র সন্তান লাভ করতে চায় তাহলেও তার সেই অপূর্ণ ইচ্ছা ভগবানের কৃপায় পূর্ণ হবে, সন্তানের মঙ্গল হবে এবং সন্তানের জীবনে কখনো কোনো কষ্ট আসবে না। এই কারণে প্রত্যেক মা বাবার উচিত বিজয়া একাদশীর দিনে একটি বিশেষ জিনিস অবশ্যই গ্রহণ করা। পাশাপাশি এমন কিছু জিনিস আছে যেগুলো বিজয়া একাদশীর দিনে ভুলেও ঘরে তৈরি করা উচিত নয়। সেগুলোর কথা আপনাদেরকে বলবো। বিজয়া একাদশীর পূজা ও প্রসাদে আঙুর অবশ্যই রাখতে হবে, কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। আঙুর ফল অবশ্যই রাখবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুকে 5 প্রকার ফল অর্পণ করা উচিত, যার মধ্যে কলা, আঙ্গুর, আম, পেঁপে ও নারিকেল অন্তর্ভুক্ত। আপনি নিজের সামর্থ্য অনুযায়ী ফল নিতে পারেন, তবে আঙ্গুর, কলা ও পেঁপে অবশ্যই থাকা উচিত। যদি কোনো কারণে এই ফলগুলির কোনো একটি অর্পণ করতে না পারেন তাহলে বলা হয়েছে মিশ্রি বা কিশমিশও ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করা যেতে পারে, কারণ জগতের পালনকর্তা ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ আপনার সত্যিকার অনুভূতি, প্রেম ও ভক্তিকেই বেশি গুরুত্ব দেন। ভগবান কিন্তু ভক্তিতেই বেশি সন্তুষ্ট। আপনি 5 রঙের 5 রকমের যে কোনো ফল নিতে পারেন, তবে একটি বিশেষ বিষয় বিশেষ করে মনে রাখবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কাছে কখনো নাশপাতি অর্পণ করা উচিত নয়। হ্যাঁ, আপনারা নাশপাতি ফল অর্পণ করবেন না, এতে ধনের বা অর্থের ক্ষয় হয়, কারণ এই ফলের নামের অর্থই হলো নাশকারী ফল। শাস্ত্র অনুযায়ী যেই ব্যক্তি কোনো শুভ দিনে, বিশেষ করে বিজয়া একাদশীর দিনে আঙুর ফল খান তার জীবনে কখনো অর্থের অভাব হয় না। বিজয়া একাদশীর দিনে আঙুরের সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। আঙুর অবশ্যই খান। এরই সঙ্গে সঙ্গে বিজয়া একাদশীতে শ্রীহরি বিষ্ণুকে আখ অবশ্যই অর্পণ করবেন। এটি অত্যন্তই শুভ ও মঙ্গলজনক বলেই মানা হয়। যদি আখ পাওয়া না যায় তাহলে গুড় ও ছোলা, আপনারা ছোলার ডাল ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। এই দিনে আখ বা গুড় যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি অর্পণ করা উচিত। এরই পাশাপাশি এই দিনে মাখনা অবশ্যই নিবেদন করতে হবে। যেমন মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছিল, তেমনি মাখনার উৎপত্তিও জল থেকে। মাখনা কোমল গাছ থেকেই পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী কোমল ফুল ও মাখনা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। সাধারণত মাখনার ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে ধনধান্যের ভাণ্ডার পূর্ণ থাকে। বিজয়া একাদশীর পূজায় যেই ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করেন তিনি কখনো দরিদ্র হতে পারেন না। এমন ব্যক্তি নিজেই ধনী হয়ে ওঠেন। এই দিনে প্রসাদ হিসাবে দুর্বা ঘাস অবশ্যই আনুন এবং পুরো পরিবারকে দিন। এতে ভগবান গণেশের কৃপা
সর্বদাই আপনার পরিবারের উপর বজায় থাকবে। যেই ব্যক্তি বিজয়া একাদশীর দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন, তার কুলকুণ্ডলিতে সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে চলে আসে। তাকে ধনী হওয়া থেকে কেউই আটকাতে পারে না। মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেই প্রসাদ পুরো পরিবারকে অবশ্যই খাওয়ান। এতে করে বন্ধ ভাগ্যের দুয়ার খুলে যায়। ধন, অর্থ, ঐশ্বর্য ও সমৃদ্ধি তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন। শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীর দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত। সীতাফল খেলে এমন 10টি রোগ দূর হয়। মনে করা হয় বিজয়া একাদশীর দিনে সীতাফলের ঘরে প্রবেশ করানো অত্যন্ত শুভ, কারণ এতে মা বাবার আশীর্বাদ নিহিত থাকে। বিশ্বাস করা হয় ভগবান রামের বনবাসকালে মা সীতা এই ফলই গ্রহণ করেছিলেন। বিজয়া একাদশীতে সীতাফল খেলে জীবনের দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না। তাই সীতাফল অবশ্যই খান। মা বাবা প্রসন্ন হয় ও আশীর্বাদ দেন। তবে মনে রাখবেন, যদি বিজয়া একাদশীতে সোমবার পড়ে তাহলে সেই দিন বেগুনের তরকারি একদমই খাবেন না, এতে পাপ লাগে। ফলের রস পান করলে তাতে লবণ আপনারা দেবেন না কখনোই, তাহলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। শুধুমাত্র ফলের রস পান করলেই ব্রত সফল হয়। কিন্তু প্রশ্ন হলো, বিজয়া একাদশীর দিনে এমন কোন জিনিস আছে যা ঘরে কখনোই তৈরি করা উচিত নয়, কারণ সেটি তৈরি করলে পুরো ঘর সর্বনাশের মুখে পড়তে পারে। কোনো ব্যক্তি এই ধরনের খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। এই রকম খাবার যদি ঘরে রান্না করা হয় তাহলে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই ক্রুদ্ধ হয়ে যান। তাহলে চলুন আমরা জেনে নিই বিজয়া একাদশীর দিনে কি কি খাবার একদমই খাওয়া উচিত নয়। বিজয়া একাদশীর দিনে রসুন ও পেঁয়াজ যুক্ত কোনো খাবারই খাওয়া উচিত নয়, কারণ এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজার বিধান রয়েছে। এইবারে বিজয়া একাদশীতে মোট 52টি শুভ ও মঙ্গল যোগ গঠিত হচ্ছে। তাই এই দিনে যদি কেউ পেঁয়াজ রসুন খায় তার ঘরে রাহু ও কেতুর প্রভাব বেড়ে যায়। আপনি ব্রত করুন কিংবা না করুন, ভুলেও কিন্তু এই খাবার খাবেন না। তবে ব্রত করা প্রত্যেকেরই উচিত। শনিদেব অসন্তুষ্ট হন, আর যেখানে রাহু কেতুর প্রভাব থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা কখনোই বর্ষিত হয় না। এছাড়াও বিজয়া একাদশীর দিনে চাল খাওয়া নিষিদ্ধ। এর পরিবর্তে আপনি সাবুদানার ক্ষীর বা পায়েস তৈরি করে মাখনার ক্ষীর ভগবানকে অর্পণ করতে পারেন। এই বিষয়টি সবসময় মনে রাখবেন। অন্যান্য দিনে চাল বা পেঁয়াজ রসুন খাওয়া যেতে পারে, পঞ্চ রবিশস্য আপনি খেতে পারেন, কিন্তু একাদশীর দিনে ভুলেও পঞ্চ রবিশস্যর খাবার এবং পেঁয়াজ রসুন আপনারা ভুল করেও খাবেন না। কিন্তু বিজয়া একাদশীর দিনে কখনোই নয়। অনেক সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুল করেও বাজারের প্যাকেট থেকে প্যাকেটজাত খাবার, চিপস বা কুরকুরে জাতীয় খাবার খেয়ে ফেলে, যেগুলোর মধ্যে রসুন বা পেঁয়াজ থাকে। তাই অন্তত বিজয়া একাদশীর দিনে এইসব খাবার থেকে অবশ্যই দূরে থাকুন। একবার ভাবুন তো, আপনি কি বিজয়া একাদশীতে নিজের ঘরে রাহু কেতুকে আপনি ডেকে আনছেন, নাকি শ্রীহরি ও মা লক্ষ্মীকে? ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়ার জন্য এই দিনে হলুদ রঙের খাবার অবশ্যই ঘরে তৈরি করা উচিত। এই দিনে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই আপনারা হলুদ ফল, হলুদ মিষ্টি, হলুদ ফলের ভোগ আপনারা অর্পণ করতে পারেন। হলুদ ফুল অবশ্যই অর্পণ করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে, এবং একটি মাত্র হলেও তুলসী পত্র অবশ্যই অর্পণ করবেন। তুলসী পত্র অর্পণে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয় ব্যক্তির প্রতি, যা মণিমুক্তা আদি অর্পণ করলেও তিনি ততটা প্রসন্ন হন না কোনো ব্যক্তির উপর। এই শুভ দিনে কারোর কাছ থেকে ঋণ বা ধার নেওয়া একদমই উচিত নয়। যদি এই দিনে ঋণ বা ধার নেওয়া দেওয়া হয় তাহলে সারা বছর ঋণের বোঝা বহন করতে হয়। তাই চেষ্টা করুন বিজয়া একাদশীর দিন ঋণ মুক্ত অবস্থায় অবশ্যই থাকতে। শাস্ত্রে বলা হয়েছে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে তাকে সত্য সৎ হৃদয় দিয়ে আহ্বান করা হয়। লক্ষ্মী দেবীর প্রিয় মিশ্রির টুকরাতেও প্রসন্ন হন দেবী লক্ষ্মী। অবশ্যই আপনি এই দিনে ভক্তি ভরে আপনি সেটিও নিবেদন করতে পারেন। ভগবান আরও বলেন,
ঋণ নিয়ে কখনো ধর্মীয় তীর্থযাত্রা বা পূজা অনুষ্ঠান করা উচিত নয়। এতে উল্টো জীবনে দোষের সৃষ্টি হয়। আপনার যে কোনো মনস্কামনা ধন সংক্রান্ত হোক আর সন্তান সংক্রান্ত হোক, ভগবান শ্রীহরি বিষ্ণু সবই পূর্ণ করবেন যদি আপনি সঠিক নিয়ম মেনে চলেন। এবার আপনারা জেনে নিন, বিজয়া একাদশীর দিনে যে 5টি ভুল কখনোই করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সংযম রাখা উচিত নয়। রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ জাতীয় তামসিক এবং রাজসিক খাবার ভুলেও গ্রহণ করা যাবে না। নেশা জাতীয় কোনো খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। নারীরা এই দিনে আপনারা চুল ধোবেন না। এই দিন অর্থাৎ চুলে সাবান শ্যাম্পু আপনারা করবেন না, গায়ে সাবান শ্যাম্পু মাখবেন না। একদিন আগেই আপনারা চুলে সাবান শ্যাম্পু বা গায়ে সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তুলসী বৃক্ষ, ঝাঁটা, সিঁদুর, শাক বা লবণ অন্যকে কাউকে এই দিনে দেবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্তই অসন্তুষ্ট হবে। এই দিনে অবশ্যই বয়স্ক ব্যক্তিদের আপনারা পায়ে হাত দিয়ে প্রণাম করুন এবং আশীর্বাদ নিন। মনে রাখবেন, নারীদের অপমান করবেন না এই দিনে, কারণ নারীকে স্বয়ং লক্ষ্মীর রূপ মনে করা হয় সনাতন ধর্মে। কারণ নিন্দা করবেন না, পরনিন্দা পরচর্চার সমালোচনা একদমই করবেন না। বিজয়া একাদশীর পবিত্র দিনে যদি কোনো ব্যক্তি কিছু চাইতে আসে আপনার দরজায়, তাহলে মনে করবেন তিনি মানুষ রূপে মা লক্ষ্মী বা ভগবান নারায়ণও হতে পারেন, কারণ অতিথি রূপেই তো তিনি স্বয়ং নারায়ণ। কারণ এই দিনে মা লক্ষ্মী ঘরে ঘরে ভ্রমণ করেন এবং সেই ঘরেই স্থায়ী হন যেখানে মানুষ সত্য, হৃদয়বান ও দয়ালু। কন্যাদের অবশ্যই মিষ্টি খাওয়ান, কারণ মা লক্ষ্মীর কাছে মিষ্টি অত্যন্তই প্রিয়। তাদের খালি হাতে ফেরাবেন না। এতে মা লক্ষ্মী সর্বদাই বর্ষিত হবে আপনাদের উপর তার কৃপা। ধর্মশাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশীর দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলবেন না, তো ফেললে দারিদ্রতা নেমে আসে। আবর্জনা পরের দিন বাইরে ফেলাই শ্রেয়। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির বাস হয়। যেই ঘরে গরু থাকে অর্থাৎ গোমাতা থাকে, সেই ঘর থেকে দুঃখ ও দারিদ্রতা দূরে থাকে। কারণ গরুকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়, মা ভগবতী তিনি, এবং গরুর দেহে 33 কোটি দেবদেবীর বাস। তাই গরুকে সবসময় তাজা ও পরিষ্কার খাবার খেতে দিন। বাসি রুটি বা পচা শাকসবজি বা ফল আপনারা গরুকে খেতে দেবেন না। এতে ঘরে সমৃদ্ধি কখনোই নেমে আসে না, বরঞ্চ সমৃদ্ধি কমে যায়। সৌভাগ্য বা উন্নতি হয় না কখনো সেই ব্যক্তিদের জীবনে। এবং একাদশী ব্রতের দিনে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের প্রসাদ। যদি নির্জলা ব্রত থাকেন তাহলে সেটি উত্তম বলা হয়েছে। তাহলে অবশ্যই আপনি তুলসী পত্রের জল একটুকু হলেও আহার করতে পারেন। আর যদি আপনি নির্জলা ব্রত না থাকেন তাহলে অবশ্যই এই দিনে ভগবানকে যে ফলমূল অর্পণ করবেন বা সবজি রন্ধন করে অর্পণ করবেন, তাই একটুকু হলেও আপনি গ্রহণ করবেন। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজায়ন্তে। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা, তাই অবশ্যই এই দিনে আপনি প্রসাদ গ্রহণ করবেন। বলা হয়েছে কলিযুগে ভগবান স্বয়ং কাউকে কৃপা করেন না, কোনো না কোনো মাধ্যমে ব্যক্তিকে কৃপা করে থাকেন, কিন্তু কোনো না কোনো মাধ্যমে তিনি অবশ্যই কৃপা করে থাকেন। তেমনি একটি হচ্ছে প্রসাদ। অবশ্যই আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন, তবে পঞ্চরবিশ্বর কোনো প্রসাদ আপনারা গ্রহণ করবেন না। যদিও তা ভগবান শ্রী বিষ্ণুরও প্রসাদ হয়, তা পরের দিন আপনারা গ্রহণ করবেন। মানে পারণের দিনে গ্রহণ করতে পারেন পঞ্চরবিশ্বর প্রসাদ, কিন্তু এই দিনে আপনি ফলমূলের প্রসাদ বা সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে তা আপনি গ্রহণ করবেন এবং অপরকেও গ্রহণ করাবেন। এই একটি খাবার অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন এবং তা থেকে অবশ্যই আপনারা এই দিনে গোমাতা, কুকুর বা যে কোনো পশু পাখিকে একটু হলেও প্রসাদ আপনারা খেতে দিবেন। তারপর গোমাতার চরণ স্পর্শ করুন, সম্ভব হলে আপনারা 7 বার পরিক্রমা করুন। এতে জীবনে শুভ ফল ও সমৃদ্ধি আসে। বিজয়া একাদশীর মতো পবিত্র ব্রত অবশ্যই আপনারা শ্রদ্ধা, নিয়ম ও ভক্তির সঙ্গে অবশ্যই পালন করবেন। এই ব্রত জীবনের বাধা দূর করে বিজয় প্রাপ্ত করে সমস্ত কাজে সাফল্য নিয়ে আসে। বিজয় সুখ ও সমৃদ্ধি প্রদান করে। সারা দিন সংযম অবশ্যই রাখুন। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং পরের দিন নিয়ম মেনে পালন করুন। আর অবশ্যই এই দিনে আপনারা ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবেন
একটি বারের জন্য হলেও ব্রত কথা শ্রবণ শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে আপনারা একটি প্রদীপ অর্পণ করবেন, একটি তুলসী পত্র ও একটি পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করবেন। যদি সম্ভব হয় 108টি তুলসী পত্র দিয়ে মালা তৈরি করে ভগবান শ্রীহরি বিষ্ণুর গলদেশে আপনি পরাবেন। তবে সুতো দিয়ে কখনো কিন্তু তুলসী পত্রের মালা আপনারা গাঁথবেন না, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর এই দিনে ভুলেও কিন্তু কোনো প্রকার ক্ষৌরকর্ম আপনারা করবেন না, কারোর মনে এই দিনে আঘাত করবেন না। অবশ্যই বিষয়গুলি আপনারা মেনে চলবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর অপার আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে আপনার জীবনে। বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব কৃষ্ণ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। আর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামেই পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই বিষয়ে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া একাদশী। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে জিজ্ঞাসা করেন, বলেন লক্ষ্মণকে, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আর উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম আদিদেব, পুরাণ পুরুষ সর্বজ্ঞানদাতা আপনি সমস্ত কিছুই জানেন। আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপেই বাস করেন। এখান থেকে 4 মাইল দূরেই তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন ধ্যানের মাধ্যমে। হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা অর্চনা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে
বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। যুধিষ্ঠির মহারাজ এই কারণে এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। তো মূলত সকলেই জানতে পারলেন এটাই ছিল বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আর সকলে জানলেন এই ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নিশ্চয় আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, তার পাশেই থাকবেন, আমি এটা আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে।